দেখলে আমাদের এখনও ভয়ে মানে বুক কাঁপে। আমরা এসে দেখলাম সকালে ওনারা পোড়া অবস্থায় পড়ে আছে। কিভাবে যে পুড়ে মরেছে তাও আমরা জানি না, কারা করেছে, কী জন্য করেছে তাও আমরা জানি না। এরকম অবস্থা আমরা সকালে এসে দেখে প্রচুর কষ্ট পেলাম। ওনারা আমাদের প্রতিবেশী ছিল, খুব শান্ত ধীর নম্র, কারোর সঙ্গে কোনোদিন ঝগড়া করেনি ওরা। সেটা ওই রান্নার কাজে গেছিলো, ও বাড়ি এসে দেখে যখন একবার হাঁকাহাঁকি করে যায়, তখন আমরা প্রতিবেশী দৌড়ে এসে দেখি এই অবস্থা, হাত পা বাঁধা আছে, আগুন জ্বলছে, মানে আগুন পুড়ছে, ধোঁয়া উঠছে, এই অবস্থা তখন দেখেছি। তখন ওদের জীবন বলতে কিছু নেই। দুজনে কি হাত পা বাঁধা? হ্যাঁ, দুজনেই। আর মানে কি পাও বাঁধা? হ্যাঁ, পাও বাঁধা। এবারে এখানে মেয়েটা পড়ে আছে, ছেলেটা ওই পাশে পড়ে আছে, মানে ওই মুহূর্তে আর কিছু করার নেই, শেষ। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার বুধাখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল দেবপ্রসাদ দাস ও তার স্ত্রী উষারানী দাসের। মৃতদের পরিবারের অভিযোগ ছিল পরিকল্পিতভাবে তাদের আগুনে পুড়িয়ে খুন করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে সেই সময় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথম পর্যায়ে 3 জনকে গ্রেপ্তার করলেও পরবর্তীতে তারা জামিনে মুক্তি পান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি। পরে আদালতের নির্দেশে মামলার পূর্ণ তদন্ত শুরু হয়। এদিকে রাজ্য সরকার পরিবর্তনের পর ফের তদন্তে গতি আসে। নতুন করে তদন্তের ভিত্তিতে এই ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য অমিত মণ্ডলও। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র এবং অন্যান্য একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ঘটনার নেপথ্যে থাকা সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 14ই মে আমি এই কাকদ্বীপ থানা, ঠিক আমি যেই পজিশনে দাঁড়িয়ে আছি, 14ই মেতে আমি ঠিক এই সময় 10:30 11টার দিকে আমি কাকদ্বীপ থানায় এসেছিলাম। কাকদ্বীপ থানায় ঢোকার পরে কাকদ্বীপ থানা অফিসার আমাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখে। আমি লেটার অফ কমপ্লেন আমি এনেছিলাম, ওখানে কমপ্লেনটা দিয়েছিলাম। তৎকালীন আয়ও যিনি ছিলেন সেখানে বলছেন যে আমরা এখন ব্যস্ত আছি ইলেকশানে, আমরা পরে আসবেন। সে অনুযায়ী আমি 2.5 ঘন্টা বসে আছি। 2.5 ঘন্টা পরে পুলিশ ডাকলেন, ডেকে বলছেন যে কি হয়েছে বলো। আমি বললাম, স্যার আমার বাবা মাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, কয়েকজনের বিরুদ্ধে আমি কমপ্লেন করেছি, সেটা একটি যদি আপনি কমপ্লেনটা নেন তাহলে ভালো হয়। বলে আমরা এখন ব্যস্ত আছি, পরে আসবে। ঠিক এই কাকদ্বীপ থানায় আজকের 8 বছর পরে সেই কাকদ্বীপ থানায় আমি আবার এসেছি। আমার যে কমপ্লেনটা করেছিলাম সেই 14ই মে, সেটা আজকের ইমপ্লিমেন্ট হচ্ছে এত বছর পরে। গতকাল কি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার পর কি এই ইমপ্লিমেন্টটা হলো? দেখুন, গতকাল আমরা গেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। সেখানে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমরা দেখছি, এটা ব্যবস্থা নেব। এবারে সেই সূত্রে আমরা যেহেতু মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট আমরা কথা, মানে ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল কেবলমাত্র আমাদের সিপিআইএমের মীনাক্ষী এবং রানাদার সূত্রে মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। সেই সূত্রে আমরা গেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের কাছে 3টে পরিবার গেছিলেন, যেমন আনিস খানের বাবা, আমি এবং তামান্নার মা, 3 জন মিলে গেছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। উনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের বক্তব্য শুনলেন। শোনার পরে উনি বললেন, ঠিক আছে, আমরা আগের সরকার যা হয়েছে আমরা এটা নিরপেক্ষ একটা তদন্ত করব। সেই সূত্রে উনি সঙ্গে সঙ্গে ডিজি সাহেবকে ফোন করলেন। ডিজি সাহেবও শুনলেন। শোনার পরে উনি বললেন যে 7টার দিকে আসুন আমার এখানে। তো আমরা 7টার দিকে আমরা গেছিলাম ডিজি সাহেবের অফিসে, আমরা দেখা করলাম। ওনার কাছে বললাম যে বক্তব্যগুলো হয়েছে সেটা উনি শুনলেন এবং শুনলাম। তারপরে প্রকৃতি আমি জানলাম যে এখানে 10 জন অ্যারেস্ট হয়েছে, যাদের বিরুদ্ধে আমি কমপ্লেন করছেন। তাই এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আজকে। তৃণমূল নামক দলটাকে যারা 15 বছর ধরে রাজত্ব করেছিল, এই সরকারটাকে শেষ করতে বলেছিলেন আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী, আজকের 2026-এর মুখ্যমন্ত্রী। 2018 সালের ঘটনা, এতদিন ধরে এই তৃণমূল সরকার এই কেসটাকে ধামাচাপা দিয়ে রেখেছিলেন। তৃণমূল কর্মী সমর্থক জড়িত বলে? একদম তৃণমূল কর্মী সমর্থকরা জড়িত বলেই আজকের তার প্রমাণ পেয়ে গেলেন। 10 জন অ্যারেস্ট হয়েছে, সবই তৃণমূলের, সেই তৃণমূলের হারমাত বাহিনীরা, যারা একটা দেবুদাস আর তার স্ত্রীকে জ্বলন্তভাবে পুড়িয়ে মেরেছে। সেদিনকার কোনো কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টির সময় ছিল, কিন্তু সেই সময় পুলিশ এটাকে পুরো ধামাচাপা দিয়ে কি বলল যে এটা শর্ট সার্কিটে মারা গেছে। কিন্তু আজকে তার প্রমাণ, দেবুদাসের ছেলে কালকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার 12 ঘন্টা সময় যায়নি, 10 জন আসামি অ্যারেস্ট হয়েছে। আইনের পথে হবে, দোষীরা নিশ্চয়ই
দোষী হয়েছে গত রাতেই 10 জন অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, গতকালকের আমাদের পার্টির নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং আমাদের সিপিআইএমের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের যারা রাজ্যের অত্যন্ত 3 জন আনিস খান এবং তামান্না এবং দীপঙ্কর, এরা যারা মানে বিচার পায়নি সেই সময়, তাদেরকে নিয়ে গেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে, যাতে দ্রুত বিচার পায় এবং অপরাধীরা শাস্তি পায়। গতকালকেই দেখা করেছেন। দেখা করার পর নিশ্চয়ই সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনিকভাবে। গত রাতেই 10 জনকে, দীপঙ্কর যাদের নামে এফআইআর করেছিল সেই সময়, তাদের 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দিকে গিয়েই তুলে এনেছে, আমাদের তো আগে আমরা তো কিছুই জানি না। আপনার স্বামী কি দল করতো? আমার সঙ্গে টিএমসি করতো। পঞ্চায়েত সদস্য ছিল, এখনো তো করে তুমি? এখন দলের কোনো কিছু না থাকে না, এমনি দলটাই করে, দলের কোনো মানে পঞ্চায়েত সদস্য বলে কোনো কিছু নেই। এই যে নৃশংস ঘটনাটা ঘটেছিল, উষা দাস এবং দেবু দাস, তাদেরকে কুড়িয়ে মারা হয়েছিল, আপনার স্বামীর কি কোনো যোগ আছে? না, আমার স্বামীর এখানে কোনো যোগ নেই। যাদের 10 জনকে আর কালকে রাত্রে অ্যারেস্ট করেছে, এরা 10 জনে কোনো রকমভাবে যুক্ত না। কিন্তু সেই সময় তো আপনার স্বামী পঞ্চায়েত প্রার্থী ছিল। হ্যাঁ, প্রার্থী থাকতেই পারে, তাহলে প্রার্থী থাকলে যে সে দোষী, এটা কি প্রমাণিত? আইনকে প্রমাণ করতে পেরেছে যে প্রকৃতপক্ষেই সে দোষী। কিন্তু সেই সময় ঝড় বৃষ্টি হয়েছিল, লোডশেডিং ছিল, কিন্তু তৃণমূল বলেছিল যে হ্যাঁ, সেটা নেতৃত্ব বলেছিল, আমার স্বামী তো বলেনি। সেটা নেতৃত্ব বলেছিল। এগুলো করেছিল কারা? সেটা আমরা জানি না, আমরা তো বাড়িতেই ছিলাম। রাত্রে কখন কিভাবে কি হয়েছে আমরা সকালে উঠে শুনেছি। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন, গোপের সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয়, এক্কেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সেমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপের সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।